আমারে আজ যারা জারজ সন্তান বলে গালি দিচ্ছেন, কুকুরের বাচ্চা বলছেন, আমার মনে হয় আমি যদি জারজ সন্তান না হই, আপনি অবশ্যই জারজ। আপনাকে দিয়ে এই গোনা আল্লাহ মাস্ট বি করাবে। আমার নামে আজ যত রকমের কথা তুলেছেন, এগুলো যদি আমি করতে গিয়ে ভুল করে ফেলি অথবা ভুলে করি নাই, এমন কোনো অপরাধ যদি আমার হয়ে যায়, আমি তো মাপ চাওয়ার পদ্ধতি শিখেছি আল্লাহর কাছ থেকে। আমি মাপ চেয়ে নেব, আশা করছি আল্লাহ গোলাম হিসাবে মাফ করে দেবে। কিন্তু আপনি কি করলেন? আপনি এমন এমন দোষ চাপিয়ে আমারে কালার করে দিলেন জাতির সামনে। আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে। আমারে আজ যারা জারজ সন্তান বলে গালি দিচ্ছেন, কুকুরের বাচ্চা বলছেন, আমার মনে হয় আমি যদি জারজ সন্তান না হই, আপনি অবশ্যই জারজ। আপনাকে দিয়ে এই গোনা আল্লাহ মাস্ট বি করাবে। এত নিচে মানুষ নামে কি করে? ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকা পয়সার জন্য, দুনিয়ায় প্রভাব প্রতিপত্তির জন্য, নাম কামের জন্য একজনের পেছনে মানুষ এত নিচে নামে। আল্লাহর জন্য আসফালা সাফিলিন দিয়েছে যে মানুষ তো বানালাম সুন্দর করে, কিন্তু এত নিচে নেমেছে কি করে যে কুকুর পর্যন্ত অত নিচে নামে না। দেখেন, মানুষ নিজের নিয়ে চিন্তা না করে অন্যের পেছনে লেগে থাকতে থাকতে, তার চরিত্র হনন করতে, তার পেছনে মিথ্যা তহমত লাগাতে, তার পেছনে মিথ্যা কথা বলতে এত নিচে নামে যে কুকুরও অত নিচে নামে না। কথা বলেন না কেন? আপনি বলেন তো, এই দেশে অনেকের পেছনে এমন আটা দিয়ে লাগে, তার দোষ খোঁজার জন্য আপনি, তার দোষ অনুসন্ধানের জন্য আপনি লোক ফিট করে রেখেছেন, গোয়েন্দা লাগিয়ে রেখেছেন, মিডিয়া লাগিয়ে দিয়েছেন, সাংবাদিক দিয়েছেন, পত্রিকা দিয়েছেন, প্রচার মাধ্যম ব্যবহার করছেন। আল্লাহ পাক নবীজির মাধ্যমে জানিয়েছেন, কোন মানুষের একটা দোষ যদি গোপন করে রাখো, জানার পর কিয়ামতে আল্লাহ তোমার ৭০টা দোষ গোপন করে রাখবে। আর আমরা দোষ নেই, দোষ দিয়ে আরো তৈরি করি। কথা বলেন। কোন মানুষ যদি গীবত করে, সে মরা ভাইয়ের গোশত খায়। আর যদি তহমত করে, গীবত কি? আমি এই ভাইয়ের অগোচরে কোনো কথা বললাম যেটা শুনলে উনি রাগ করতো, এটা গীবত। আর তহমত কি? এই ভাইয়ের বিপক্ষে আমি এমন কথা বানালাম যেটা উনি আসলে করে নাই। ওই যে নিসিয়ান এবং খতায়া করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে, সে তো মাপ চেয়ে নিয়েছে আল্লাহর কাছে। ওই যে রব্বানা লা তুআখিযনা আয়াত দিয়ে সে তো মাপ পেয়ে গেছে, কারণ করতে গিয়ে তার ওই কাজটা ভুল হয়ে যেতে পারে, অথবা ভুলে করে নাই। কিন্তু আপনি কি করলেন? তার প্রতি এমন এমন দোষ চাপিয়ে তাকে কালার করে দিলেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন তোর ৭০টা দোষ আমি উন্মুক্ত করব। এটা তো কিয়ামত। আর দুনিয়ায় কি করব? তোকে আমি ওই অপরাধ দুনিয়ায় করাবো, তারপরে তোর মরণ দেব। আমার নামে আজ যত রকমের কথা তুলেছেন, এগুলো যদি আমি করতে গিয়ে ভুল করে ফেলি অথবা ভুলে করি নাই, এমন কোনো অপরাধ যদি আমার হয়ে যায়, আমি তো মাপ চাওয়ার পদ্ধতি শিখেছি আল্লাহর কাছ থেকে। আমি মাপ চেয়ে নেব, আশা করছি আল্লাহ গোলাম হিসাবে মাফ করে দেবে। কিন্তু আপনি কি করলেন? আপনি এমন এমন দোষ চাপিয়ে আমারে কালার করে দিলেন জাতির সামনে। আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে। আমারে আজ যারা জারজ সন্তান বলে গালি দিচ্ছেন, কুকুরের বাচ্চা বলছেন, আমার মনে হয় আমি যদি জারজ সন্তান না হই, আপনি অবশ্যই জারজ। আপনাকে দিয়ে এই গোনা আল্লাহ মাস্ট বি করাবে। এত নিচে মানুষ নামে কি করে? ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকা পয়সার জন্য, দুনিয়ায় প্রভাব প্রতিপত্তির জন্য, নাম কামের জন্য একজনের পেছনে মানুষ এত নিচে নামে। আল্লাহর জন্য আসফালা সাফিলিন দিয়েছে যে মানুষ তো বানালাম সুন্দর করে, কিন্তু এত নিচে নেমেছে কি করে যে কুকুর পর্যন্ত অত নিচে নামে না। এত নিচে মানুষ বাংলাদেশে নেমেছে বলেন যে লাশের ওপরে ড্যান্স দিয়েছে, পাথর দিয়ে মানুষকে হত্যা করে ওই লাশের ওপর আবার নাচতেছে। এটা বাংলাদেশে না ভারতে? বলেন বলুন। আল্লাহ পাক বলেন, এই জমিন বানিয়েছি আমি, এখানে আইনও চলবে আমার। আর আমি এইটা চাই, আপনি চান না? জমিন যার, আইন চলবে তার। 54 বছর আমরা এটা দেখিনি। এবার যদি কেউ বাধা হয়ে দাঁড়ান, তার কিন্তু খবর আছে।
আমরা আর মানুষের তৈরি করা আইনে জমিনে চলতে দিতে চাই না, দেখতেও চাই না, কারণ মানুষের তৈরি করা আইন মানেই বৈষম্য। আমার আল্লাহ কি বৈষম্য করে, পক্ষপাতিত্ব করে, নিজের দিকে টেনে বলে? সুতরাং জমিন যার, আইন চলবে তার। এই জায়গায় জমিন আল্লাহর আপনি বিশ্বাস করেন, কিন্তু আইন চলবে ব্রিটিশের, আইন চলবে ভারতের, আইন চলবে আমেরিকার। এইটাই আল্লাহর আইনের সাথে শিরিক। এই শিরিক করছেন কারা কারা? হাত তোলেন তো। কে ওয়াজ করবো বলেন? এই হিসাবে আমরা কিন্তু এখন সবাই মুশরিক। কি তার মানে? সবে মেরাজে আল্লাহ পাক যে হাদিয়া দিয়েছিলেন নবীকে, যে আমি মাফ করে দেব শিরিক না করলে, আমরা মাফ পাওয়ার জায়গায়। তাহলে মাহফিল আর হবে না, বন্ধ করে দিই না। শিরিক করলে আপনি ওয়াজ করে কি করব? সিদ্ধান্ত আজকে এই চার দেওয়ালের মাঝে না, এই সামিয়ানার নিচে নেওয়া লাগবে, যে জীবনে যতদিন আছি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের পক্ষে আমি আর নেই। কারা পারবেন সিদ্ধান্ত নিতে? তারা হাত তোলেন। আন্দাজে হাত তুলবেন না। দেখেন হাত তোলেনি অনেকে, ওই যে দেখেন হাত তোলেনি, দেখলেন? আমি জানি যে ওরা মুশরিক। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, যা দেবেন পরে মোনাজাতের সময়। হ্যাঁ ঠিক আছে। আমার মনে হয় এত বাংলা ভাষায় খোলামেলা বলার পরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, কেউ রাগ করেন, ওর ভেতরে আবু সেহেলের রক্ত আছে। এর চাইতে আর কি বলা যায় স্যার বলেন তো? এর চাইতে বাংলা কোন ভাষা আছে সে ভাষায় বলেন, আমি ওই ভাষায় বলছি। এত সহজ করে বলার পরও আপনার রাগ হয়। আমার মনে হয় আপনি মানুষ না, বিবেকের ওপরে আপনার কুকুরে প্রসাব করছে। আপনার কপাল আর হেদায়েত নেই। আমির হামজারে হবে না, আপনারে এখন বাকারি শরীফ লাগবে। কোরআন শরীফ বুখারী শরীফ দিতে বলছি, কিছুই হচ্ছে না। কি শরীফ লাগবে? আর বাকারি শরীফ আমাদের সাথেও আছে। যারা আমার সাথে আছে সব বাকারি শরীফ হাতে। ওইটা এবার নেব, আর একটা করে দাঁড় করাবো, পেছনে দেব। আসেন, ওয়াজ আর হবে না। এটাই শিরিক মুক্ত জীবন না গঠন করলে এই সবে মেরাজে আপনি মাপ পাবেন না। আশা করছি আপনার বিবেকের দরজায় একটু ধাক্কা লাগবে। এরপরও যদি না লাগতে চায়, ওই আবু জেহেলের মতো খতম হয়ে গেছে। মানে হেদায়েত তো আর আমার হাতে নেই, আছে আমার হাতে। কি আছে? ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রদের 39 নম্বর আয়াত। হে নবী, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব আপনার না। কার? এই জন্য আমি একেবারে যেইটা জানি সঠিকভাবে পৌঁছিয়ে দিলাম, যে এটা করলে শিরিক হয়। এরপর আপনি এখন যা করেন করেন। 120 প্রকার এরকম আছে, সবগুলো আমি বলতে চাচ্ছি না। আমি এটা লিখেছি, আমি যা বলি তাই লিখি। এটার ভেতরে এই তথ্যগুলো আছে। সৃষ্টি জগৎ নিয়ে লিখা, মেরাজ কিভাবে হয়েছিল, কি কি শিক্ষা পেয়েছিল, এই কথাগুলো এখানে লিখা আছে। যদি পারেন এখান থেকে পরে নিয়ে যান। আমি আগে আলোচনা শেষ করি নাকি মোনাজাত করে দেব? 1 ঘন্টা সময় নিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে, বার করে আর কিছুক্ষণ চালাবো। 3 নম্বরে হাদিয়া আল্লাহ পাক দিচ্ছেন। দেখেন তো হাদিয়া আপনি নিতে পারেন কিনা। সূরা বাকারা ওই শেষ 2টা আয়াত আল্লাহ বলেন, হে নবী, এই 2 আয়াত আমি কোন নবীকে এই হাদিয়া দেইনি, আপনাকে দিলাম। কিভাবে ঈমান আনতে হবে সেই পদ্ধতি আপনাকে আমি আজকে শিখালাম। কিভাবে আমার কাছে গুনাহ মাফ চাওয়া লাগবে সেই পদ্ধতি আপনাকে আমি শিখালাম। আপনি উম্মতদেরকে এভাবে বলবেন। 3 নম্বরে কাফেরদের উপর কি করে বিজয়ী হওয়া লাগবে, এই কথাগুলো আপনি উম্মতদেরকে শিক্ষা দেবেন। এই 2 আয়াতের ভেতরে এই 3টা বিষয়ে আলোচনা আছে। ঈমান আনার পদ্ধতি, এটা আমি একটা বই লিখেছি ঈমান আনার পদ্ধতি নিয়ে। 2 নম্বরে কিভাবে মাফ চাবেন আল্লাহর কাছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আমরা যে কাজ ভুলে করি নাই অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে, 2টাই মাফ চাই। আমাদেরকে আপনি পাকড়াও করবেন না, ধরবেন না। কিভাবে মাফ চাবেন আপনি দেখলেন। এদিকে তাকান। মাফ চাওয়ার পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন।
এখানে নিসিয়ান এবং খাতায়া দুইটা শব্দ আছে। এ আল্লাহ, আপনি আমাদেরকে যে কাজ আমরা ভুলে করতে পারি নাই ওই বিষয়ে ধরবেন না, আর যেটা আমরা করতে গিয়ে ওই কাজটা ভুল হয়ে গেছে এই দুইটা বিষয়ে আমাদেরকে আপনি মাফ করে দেন। আমার মনে হয় এরকম সুন্দর ভাষা আমার আল্লাহ শিখিয়েছেন, আমাদের এই ভাষায় যদি মোনাজাত করতে পারতাম আল্লাহ আমাদেরকে ফেলে দিত না। আপনি দেখবেন ঈদের দিন সবাইকে মানুষ কিন্তু টাকা দেয় না, ভাষার কথার অলংকার লাগে। এমন কথা আপনি বলবেন ঈদের দিন গেটের সামনে দাঁড়িয়ে ঈদগায়, আপনার মুখের ভাষা শুনে মানুষের মন দিল গলে যাবে। সবাই তো কত মানুষ ভিক্ষা করছেন, একজন অন্ধ সেও ভিক্ষা করছে, সে গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু ভিক্ষা কারো কাছে চাই না, ও শুধু বলছে আজকে ঈদের দিন আমি কিছু দেখতে পাচ্ছি না। কি বলছে? আজকে ঈদের দিন অথচ আমি কিছু দেখতে পাচ্ছি না। মানুষের দিল মন সব ওই দিকে ঝোঁকবে। আহারে কি কথা, ঈদের দিন সবাই আনন্দে আছে, আরো কিছু দেখতেই পাচ্ছে না। মানুষ কিছু না হলে কিছু তারা দেবে, টাকা পয়সা সবার যাতে সে বেশি পাবে। আপনি এমন ভাবে আল্লাহর কাছে এই শব্দগুলো বুঝে বুঝে যখন পড়বেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি কিন্তু বলেননি আল্লাহ আমি 18 বছর অসুস্থ, আমার সুস্থ করে দাও। তিনি বলেছিলেন আন্নী মাসানি আদ-দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি তো অসুস্থ কিন্তু তুমি তো রহমানুর রহিম। উনি বলেননি আল্লাহ আমার রোগ ভালো করে দেন। এই জন্য কীভাবে মাফ চাওয়া লাগে এই পদ্ধতিগুলো আল্লাহ আয়াতের ভেতরে আমাদের শিখিয়েছেন। এবং কাফেরদের প্রতি কি করে বিজয়ী হওয়া লাগে, আজ ওরা যে চতুর্মুখী ষড়যন্ত্র করছে দেশে বিদেশে, এদের এই চক্রান্তের জবাব কিভাবে দেওয়া লাগে আল্লাহ সূরা বাকারার এই শেষের দিকে আমাদেরকে জানিয়েছেন। আজ যেহেতু ষড়যন্ত্র চলছে ইসলাম নিয়ে, আলেমদেরকে নিয়ে, আমার মনে হয় সূরা বাকারার এই শেষের শব্দগুলো এখন আমাদের স্থান কাল পাত্র ভেদে অ্যাপ্লাই করা দরকার। আহ্বান জানাবো যারা পারেন আপনি দেখবেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখানে পদ্ধতিগুলো দেওয়া আছে, আমি বিস্তারিত দলিল দিতে পারছি না কারণ আমার এখনো শেষ হয়নি। এই পদ্ধতিতে এগিয়ে গেলে কাফেরদের প্রতি বিজয়ী হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে এই পদ্ধতি অনুসরণ করে সামনের দিনগুলো পার করার তৌফিক দেন। সূরা তাহা 135টা আয়াত আছে, মাত্র 2টা আয়াত পড়েছি, 55-56, যেটা আমরা মাটি দেওয়ার দোয়া মনে করে চালিয়ে দেই না, এটা মাটি দেওয়ার দোয়া না। যদিও আমরা মাটি দেওয়ার সময় এটা পড়ি, অনেকে পড়ে, আমি নিষেধ করছি না, পড়েন, কিন্তু এখান থেকে আল্লাহ একটা শিক্ষা দিতে চান। সূরা তাহা এটা আল্লাহর নবীর একটা নাম, রব্বুল আলামিন তার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন। বলেন তো আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কি দিয়ে? সরাসরি আমরা মাটির তৈরি না, আমরা মাটির নির্যাস দিয়ে তৈরি। মাটি দিয়ে সরাসরি বানিয়েছেন আল্লাহ শুধু একজনকে, হযরতে আদম আলাইহিস সালাম। এই পৃথিবীর জমিন থেকে মাটি নিয়েছিল ফেরেশতা আজরাইল এক মোট, তার এই এক খামসা মাটির ভেতরে ছিল দুনিয়ার হিসাবে প্রায় 40 মণ। ওইটা দিয়ে ফেরেশতারাই বডি বানিয়েছে। আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা, 60 গজ, 120 হাত লম্বা, 36 হাত মোটা, কিন্তু মাথা বানায়নি, শুধু বডি। এত বড় বিশাল বডি পড়ে আছে। আল্লাহ পাক বলেন এই মাথাটা এই মুখটা আমি ফেরেশতাদের হাতে দেইনি, এটা আমি আল্লাহ আমার নিজের হাতে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে। এতটুকু বলে আল্লাহ শেষ করেননি, এর পরেরটা দেখেন তো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু এই মানুষ যখন তার বিবেকটা কাজে লাগায় না, একে আমি আল্লাহ এত নিচে নামিয়ে দেয় যে পশু পাখিও এত নিচে নামে না।
আজ বাংলাদেশে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। দেখেন, মানুষ নিজের নিয়ে চিন্তা না করে অন্যের পেছনে লেগে থাকতে থাকতে, তার চরিত্র হনন করতে, তার পেছনে মিথ্যা তহমত লাগাতে, তার পেছনে মিথ্যা কথা বলতে এত নিচে নামে যে কুকুরও অত নিচে নামে না। কথা বলেন না কেন? আপনি বলেন তো, এই দেশে অনেকের পেছনে এমন আটা দিয়ে লাগে, তার দোষ খোঁজার জন্য আপনি, তার দোষ অনুসন্ধানের জন্য আপনি লোক ফিট করে রেখেছেন, গোয়েন্দা লাগিয়ে রেখেছেন, মিডিয়া লাগিয়ে দিয়েছেন, সাংবাদিক দিয়েছেন, পত্রিকা দিয়েছেন, প্রচার মাধ্যম ব্যবহার করছেন। আল্লাহ পাক নবীজির মাধ্যমে জানিয়েছেন, কোন মানুষের একটা দোষ যদি গোপন করে রাখো, জানার পর কিয়ামতে আল্লাহ তোমার ৭০টা দোষ গোপন করে রাখবে। আর আমরা দোষ নেই, দোষ দিয়ে আরো তৈরি করি। কথা বলেন। কোন মানুষ যদি গীবত করে, সে মরা ভাইয়ের গোশত খায়। আর যদি তহমত করে, গীবত কি? আমি এই ভাইয়ের অগোচরে কোনো কথা বললাম যেটা শুনলে উনি রাগ করতো, এটা গীবত। আর তহমত কি? এই ভাইয়ের বিপক্ষে আমি এমন কথা বানালাম যেটা উনি আসলে করে নাই। বলবাই যে নিসিয়ান এবং খতায়া করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে, সে তো মাপ চেয়ে নিয়েছে আল্লাহর কাছে। ওই যে রব্বানা লা তুআখিযনা আয়াত দিয়ে সে তো মাপ পেয়ে গেছে, কারণ করতে গিয়ে তার ওই কাজটা ভুল হয়ে যেতে পারে, অথবা ভুলে করে নাই। কিন্তু আপনি কি করলেন? তার প্রতি এমন এমন দোষ চাপিয়ে তাকে কালার করে দিলেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন তোর ৭০টা দোষ আমি উন্মুক্ত করব। এটা তো কিয়ামত। আর দুনিয়ায় কি করব? তোকে আমি ওই অপরাধ দুনিয়ায় করাবো, তারপরে তোর মরণ দেব। আমার নামে আজ যত রকমের কথা তুলেছেন, এগুলো যদি আমি করতে গিয়ে ভুল করে ফেলি, অথবা ভুলে করি নাই, এমন কোনো অপরাধ যদি আমার হয়ে যায়, আমি তো মাপ চাওয়ার পদ্ধতি শিখেছি আল্লাহর কাছ থেকে। আমি মাপ চেয়ে নেব, আশা করছি আল্লাহ গোলাম হিসাবে মাফ করে দেবে। কিন্তু আপনি কি করলেন? আপনি এমন এমন দোষ চাপিয়ে আমারে কালার করে দিলেন জাতির সামনে। আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে। আমারে আজ যারা জারজ সন্তান বলে গালি দিচ্ছেন, কুকুরের বাচ্চা বলছেন, আমার মনে হয় আমি যদি জারজ সন্তান না হই, আপনি অবশ্যই জারজ। আপনাকে দিয়ে এই গুনাহ আল্লাহ মাস্ট বি করাবে। এত নিচে মানুষ নামে কি করে? ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকা পয়সার জন্য, দুনিয়ায় প্রভাব প্রতিপত্তির জন্য, নাম কামের জন্য একজনের পেছনে মানুষ এত নিচে নামে। আল্লাহ এর জন্য আসফালা সাফিলিন দিয়েছে, যে মানুষ তো বানালাম সুন্দর করে, কিন্তু এত নিচে নেমেছে কি করে যে কুকুর পর্যন্ত অত নিচে নামে না। এত নিচে মানুষ বাংলাদেশে নেমেছে বলেন, যে লাশের ওপরে ড্যান্স দিয়েছে, পাথর দিয়ে মানুষকে হত্যা করে ওই লাশের ওপর আবার নাচতেছে। এটা বাংলাদেশে না ভারতে? বলেন বলুন। আমি একবার সিরাজগঞ্জ থেকে আসছিলাম, তখন গাড়ি ছিল না, বাসে আসতাম। ড্রাইভারের পেছনে বসে আছি, হঠাৎ ড্রাইভার সাহেব রাস্তা চলছে, বাম দিয়ে গাড়ি চালিয়ে দিল। গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এইরকম গাড়ি চালান, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমারে বলছে, হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপর দিয়ে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই? হ্যাঁ। জিজ্ঞাসা করলাম, ওটা তো মরা কুকুর, ওকে মেরে ফেললে কি আর না মারলে কি তো মরেই গেছে। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন তো একটা মরা জিনিস আমি ডবল করে এবার মারবো, আমার বিবেক মরে গেছে? হ্যাঁ। এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? ও বলছে সুব্রত। তার মানে বুঝলাম যে লোকটা হিন্দু। ওনার মেয়ে ওই দিন পিঠের উপরে থাবা দিয়ে বলেছিলাম যে, দাদা আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে। কি কথা বলছেন না কেন? আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে, যে মরা জিনিস ডবল করে মারা যায় না। কিন্তু এই বাংলাদেশে বহু মানুষ ইমানও আছে, বিবেক নেই। যে মানুষগুলো লাঠি লঘি বইটা দিয়ে হত্যা করার পরে ওর উপরে ড্যান্স দিয়েছিল, ওরা কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কি
তার মুসলমান হলে তার ঈমান আছে, কিন্তু কি নেই। আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এত নিচে তোরে আমি নামিয়েছি যে কুকুরও অত নিচে নামে নাই। এজন্য আশা করব অন্যের উপরে তহমত দেওয়ার এই গুনাহ মুক্ত হন, নয়তো আপনি কিন্তু বিপদে পড়বেন। আপনি হয়তো জানেন না, এই জন্য আপনাকে জানালাম। এরপরেও যদি দুনিয়ার প্রেমে অন্ধ হয়ে এরকম মানুষের পেছনে দোষ চাপাতেই থাকেন, একটু চোখ বন্ধ করে দেখেন ফেরেশতারা কি করে আপনার মুগুর দিয়ে পিটায়। বিশ্বাস না করলে যে সমস্ত কবরে আযাব হয় মাঝে মাঝে আমাদেরকে আল্লাহ দেখিয়ে দেয় না। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। এখানে বিজ্ঞান ভিত্তিক কিছু কথা ছিল, রাত বেশি হয়ে যাচ্ছে এই জন্য আর বলতে পারছি না, কারণ আমার খাবার খাওয়া লাগবে। আফিহা নুঈদুকুম, আল্লাহ পাক বলেন এই মাটির ভেতরে তোদেরকে আমি আবার রেখে দেব। এই মাটিটা ছাড়া অন্য কোনো জায়গায় আপনি যেতে পারবেন না। সুতরাং মাটির ওপরে যতদিন আছেন এমন কোনো কাজ করবেন না যে মাটি আপনাকে পেলেই প্রতিশোধ নেবে। কথা বলেন না কেন? মাটি কিন্তু প্রতিশোধ নেবে না, নেবে না, এমন ভাবে চাপ দেবে এই পাশের হাড় এই পাশে চলে যাবে। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে কিয়ামতে তোরে হাজির হওয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহ পাক এই কথাগুলো ফেরাউনকে শুনিয়েছিলেন মুসা নবীর মাধ্যমে। ফেরাউন শোনার পরে কি বলেছিল? ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা। মানুষের তৈরির এই সিস্টেমগুলো আল্লাহ তাকে স্মরণ করিয়ে তার মুখী হওয়ার জন্য বললেন। আল্লাহ পাক বলেন ফেরাউন কথাগুলো শোনার পরে ও বলেছে কুল্লাহা ফাকাযযাবা, সব অস্বীকার করলাম, মিথ্যা মনে করলাম, ওয়া আবা, এবং মুখ ফিরিয়ে নিলাম। এরকম ফেরাউন তো বাংলাদেশে এখন নেই। এই দৌলতপুরে আছে আমি জানি, আমি নাম নিলাম না। ওদেরকে কোরআন শরীফের ওয়াজ করে না, আল্লাহর নিদর্শনগুলো দেখিয়ে না, যদি কোরআন গুলিয়ে খাওয়ান তারপর ওই ফেরাউনের মতো বলবে যে শুনলাম, দেখলাম, বুঝলাম, কিন্তু মানলাম না। আল্লাহ এরকম চরিত্র আমাদের যেন কাউকে না দেন, বলেন আমিন। মা বোন যারা এসেছেন স্বামীর জায়েজ আনুগত্যগুলো করে চলবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তো এই পড়ার নিয়ম নেই দেশে, সৌদি আরব হলে হয়তো। যত পারেন গোপনে পড়ে নিয়েন। রোজা আসতে সামনে সে রোজা রাখবেন এবং নিজের ইজ্জতটাকে হেফাজতে রাখবেন, অবৈধ কোনো কাজে ব্যয় করবেন না। এই 4টা কাজ যদি দুনিয়ায় থাকে মেয়েদের, আমি আবার বলছি, প্রথম নাম্বারে স্বামীর কথা বললাম কেন? কারণ অনেক স্বামীর আদেশ অনেকে অবৈধটা মানতে চায়। স্বামী বলে দেখো আমি যা বলছি এ জায়েজ হোক না জায়েজ হোক, না মানলে তুমি জান্নাতে যেতে পারবা না, এরকম ভয় দেখায় না? বলেন বলেন। সামনে আমাদের যে বিশাল একটা পরীক্ষা আসতেছে, এই পরীক্ষায় অবতীর্ণ হয়ে যদি কোনো স্বামী অবৈধ জায়গায় আপনাকে রায় দিতে বলে, না, স্বামীর ওই অবৈধ রায় মানা যাবে না। এমন জায়গায় রায় দেবেন যার দ্বারা এই দেশের কাজ হবে, মানবতার কাজ হবে, আল্লাহর কাজ হবে, সে যদি আপনার আত্মীয় নাও হয়। এই জন্য স্বামীর আনুগত্য চলবে অতটুকু যতটুকু জায়েজ। আল্লাহ আমাদেরকে এই 4টা গুণ মেয়েদের অর্জন করার তৌফিক দিন। এই বইটা যাওয়ার সময় অবশ্যই নিয়েন, যারা শিক্ষিত মানুষ আছেন কাজে লাগবে, বাড়িতে যেয়ে রেখে দেবেন, পড়লে কাজে। এই স্টেজে আছে কয়েকটা, এখান থেকে নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা